ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখুন, সুখবর পাচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োগ প্রত্যাশীরা। আপনারা জানেন যে এনটিআরসি এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় এবং তারপরে যারা পরীক্ষায় কৃতকার্য হয় তাদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাবজেক্ট অনুযায়ী পদ শূন্য থাকা সাপেক্ষে তাদেরকে নিয়োগ দেওয়া হয়ে আসছে 2015 সাল থেকে। এবং এই পরীক্ষা পদ্ধতিটা একটু জটিল, কারণ বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা নিতে দীর্ঘ সময় লেগে যায় এবং যার কারণে অনেকে 2 বছর 3 বছর পর্যন্ত এই একটা করে পরীক্ষা শেষ করতে সময় লেগে যায়। তো এবারে এনটিআরসি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে, সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভিউয়ার্স, এই এনটিআরসি নিবন্ধন পাস এমন একটি পরীক্ষা যেখানে পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট পেয়ে চাকরি পেতে পেতে অনেকের বয়স 35 পার হয়ে যায়, যার জন্য পাশ করে সার্টিফিকেট অর্জন করার পরেও অনেকের চাকরি হয় না। এটা একটি দুর্ভাগ্যজনক ব্যাপার। তো এবার দেখুন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার এই তিনটি পদ্ধতি থেকে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা করছে সংস্থাটি। এতে নিয়োগ পরীক্ষা নেওয়ার দীর্ঘসূত্রতা কমে আসবে বলে মনে করছে তারা। অর্থাৎ প্রিলিমিনারিতে আমরা জানি সাধারণত 40 পেলেই টেকানো হয়, তো এটা একটি বলাই চলে যে এটা নিলেও হয় না নিলেও হয়। তো যাই হোক, গত 25শে মে এনটিআরসির একটি মন্ত্রণালয়, এনটিআরসি এবং মন্ত্রণালয়ের মধ্যে একটি সভা হয় এবং সেই সভায় সিদ্ধান্ত হয়ে মোটামুটি একটি এই পরীক্ষা পদ্ধতির যে পরিবর্তন আসবে তার একটি সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এমসিকিউ পরীক্ষা যদি নিতেই হয় তাহলে এটা অবশ্যই 40 পেয়ে পাস মার্কস না করে এটা আরও বেশি করতে হবে। তো এটা অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। যাই হোক, এই সবাই জানিয়েছে, আসলে যারা সভাতে উপস্থিত ছিলেন, যে প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হয়, এরপর তাদের শূন্য পদে নিয়োগ সুপারিশ করা হয়। তবে এ প্রক্রিয়া দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় নিবন্ধন সনদ অর্জনের পরও বয়সসীমা পেরিয়ে যাওয়ায় নিয়োগ বঞ্চিত হন। আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকটে পড়ছে। সার্বিক দিক বিবেচনায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসাবে একটি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে সংস্থাটি। আর এনটিআরসি কর্মকর্তা বলেছে, প্রিলির পর লিখিত পরীক্ষা নেওয়া হয়, এই দুটির মধ্যে একটি পরীক্ষা বাদ দিলে সময় কমে যাবে। সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার পক্ষেই সংশ্লিষ্ট কর্মকর্তারা। যেহেতু স্কুল, কলেজ, মাদ্রাসায় সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়োগ দেওয়া হয়, সেহেতু প্রিলিমিনারি পরীক্ষাটার অত বেশি দরকার হয় না। সুতরাং নিজ সাবজেক্টে যদি ভালো করে মূল্যায়ন করা হয়, 100 মার্কেরই পরীক্ষা নিয়ে যদি সে খাতা ভালো করে মূল্যায়ন করা হয় এবং সিট শূন্য থাকা সাপেক্ষে টেকানো হয়, তাহলে সেটাই হবে বেস্ট পদ্ধতি, আমি এটাই মনে করি। তবে এখানে অবশ্যই ভাইবা থাকার দরকার আছে, কারণ একজন শিক্ষকের স্মার্টনেস পরীক্ষা করার জন্য ভাইবার বিকল্প কিছু নেই। এক্ষেত্রে ভাইবার মার্কসটা যেখানে আরেকটু বৃদ্ধি করা যেতে পারে, এরকমটাই জানানো হয়েছে আর কি। তো দেখুন, সচিব AMM রিজওয়ানুল হক বলেন, বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পূর্ণ 3 ধাপে হয়, আমরা একটি ধাপ কমিয়ে আনতে যাচ্ছি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর এনটিআরসি বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিলি নাকি লিখিত, কোন পরীক্ষা বাদ দেওয়া পরিকল্পনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি বাদ দেওয়ার কথা হচ্ছে আর কি। তো প্রিলিমিনারি বাদ যাবে, কারণ যেহেতু সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়োগ দেওয়া হয়, এখানে লিখিত পরীক্ষা বাদ যাওয়ার কোনো অপশন থাকে না, আশা করা যায়। তো আশা করি আপডেটটি যারা নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য অত্যন্ত ভালো। অনেকে এই 40 মার্কই পান না, যারা পড়াশোনা বিশেষ করে কম, যারা দীর্ঘ সময় স্টাডির মধ্যে ল্যাক পড়ে গেলে এই 40 মার্ক পাওয়াটাই অনেক কঠিন হয়ে যায়। তবে সাবজেক্ট ওয়াইজ পাস করা কিন্তু অতটা কঠিন হয় না। দেখা যাক কোনটা বাদ যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।